পৃথিবীতে সেরা শব্দ মা। মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে হাসি মুখে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে আসি, প্রথম 4 ও 5 মাস আস্তে আস্তে বড় হতে থাকি। তখন মা কোনো খাবার খেতে পারত না। রাত দিন সবসময় কষ্ট পেত। অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনোদিন শব্দটিও উচ্চারণ করেনি। পরে 4 মাস যখন বড় হতে থাকি, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো কোনো সময় মায়ের পেটে লাথি মারার কারণে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ত। ব্যথা সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে এপিট-ওপিট করত। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়, তখন শুরু হয় মায়ের সীমাহীন কষ্ট আর ব্যথা। একজন মানুষের নির্ধারিত আছে সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর উপরে হলে হয়তো সে মারা যাবে, আর তা না হলে অজ্ঞান হয়ে পড়বে। যখন মা আমাকে প্রসব করে, তখন তার ব্যথা হয় 60 ইউনিটের মতো, যা আমাদের দেহের 206টি হাড়ের মধ্যে 20টি হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা অনুভূত হয়। এতটুকু ব্যথা সহ্য করে মা আমাদেরকে এই পৃথিবীতে আলোর মুখ দেখান। মায়ের ঋণ কিভাবে শোধ করব আমি? আমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতো তৈরি করে দিলেও তার এই ঋণ এক বিন্দু পরিমাণও শোধ করতে পারবো না। তো আসুন, আজ আমরা সবাই আমাদের মাকে অন্তত একবার বলি, মা, আমি তোমাকে বড্ড ভালোবাসি।